ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্না আমরা কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকি। নিরামিষ দিনে আলু ভেন্ডির এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুবই কম তেল মশলা দিয়ে বানিয়ে দেখাবো। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে হোক কিংবা রাত্রে রুটির সাথে দুর্দান্ত লাগবে খেতে। খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আর ঝটপট ঝামেলা ছাড়া তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই নিরামিষ ভিন্ডি আলুর রেসিপি। তাই সকল দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের এই ঢ্যাঁড়সের রেসিপিটি বানানোর জন্য আমি চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগানে। সেখানে প্রত্যেক বছরের মতন এবছরও কয়েকটি ঢ্যাঁড়স গাছ বসিয়েছিলাম। তো সেখান থেকে দেখুন আমি ফ্রেশ ফ্রেশ কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতন এই ঢ্যাঁড়স তুলে নিচ্ছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার এরকম ছোট্ট ছাদ বাগান আছে, সেখানে আমি ফুল ও সবজি কিছু না কিছু ফলিয়ে থাকি। তো আমার মতন এইরকম কে ছাদ বাগানে চাষ করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর আমার এই ছাদ বাগান যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার এই ছাদ বাগানে সবজি চাষ কিংবা ফুলের বাগান আপনাদের কেমন লাগে। তো দেখুন ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে আমি চলে এসেছি একদম ফ্রেশ ফ্রেশ ঢ্যাঁড়স। আমি আমার প্রয়োজন মতন পরিমাণ মতন ঢ্যাঁড়সের পরিমাণটা নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী ঢ্যাঁড়সের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ওজনে প্রায় 300 থেকে 400 গ্রামের মতন হবে। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম আর একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে মুছে নিয়েছিলাম যাতে জল না থাকে। ঢ্যাঁড়স আলুর এই তরকারি বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর তো ঢ্যাঁড়স তো নিয়েই নিয়েছি। প্রথমে আলুটাকে আমরা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আলুগুলোকে দেখুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন আলুর পরিমাণটাও নিয়ে নেবেন। এই নিরামিষ ঢ্যাঁড়স রান্না করলে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এটা এতটাই সুস্বাদু হয় আর এতটাই লোভনীয় হয়। তাই দেখুন আলুগুলোকে আমি এরকম দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুর সাইজটা ঠিক এইভাবে করলে ভালো হবে। এবারে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। ছোট ছোট ঢ্যাঁড়সগুলোকে গোটা গোটা রাখবো আর যেগুলো একটু বড় আছে সেগুলোকে 2 টুকরো করে কেটে নেব। আলু আর ঢ্যাঁড়স ঠিক এইভাবেই কেটে নিলে অর্থাৎ একই সমপরিমাণে যদি কেটে নেওয়া হয় তাহলে তরকারি রান্না করলে রান্নার স্বাদটাও ভালো হয়। আর দেখুন তরকারির জন্য আমি একেবারে আলু ঢেঁড়স কেটে রেডি করে নিয়েছি। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করে দেখাবো। তেলটা গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দেবো। দিয়ে তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। ভিন্ডিটা তেলের সাথে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে ঢ্যাঁড়সের স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে ভাজা করে নেব। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে রান্না করব। যে কোনো ঢ্যাঁড়সের তরকারি যদি এইভাবে আগে ভেজে নেন তাহলে এই যে রান্নার সময় তরকারি একটু হরহরে টাইপের হয় সেইটা কিন্তু হবে না। অনেকেই জানেন এটা, আর যারা জানেন না নতুন রাঁধুনি তাদের জন্য এটা ছোট্ট একটা টিপস রইল। তাই ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। দেখুন ঠিক এইভাবে একটু কালার ধরে এলে এভাবে তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম। ঢ্যাঁড়সগুলো তোলা হয়ে গেলে এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কারি পাতা আর হাফ চামচ মতন
কালো জিরে। এই কারি পাতা ফোড়ন দিয়ে এই নিরামিষ ঢেঁড়সটা রান্না করলে এর ফ্লেভারে কিন্তু অসাধারণ হবে। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ফোড়নের সাথে একটু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম এবারে কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে রেখে এই আলুটাকে ভাজা করব। আলুটা তেলের সাথে বেশ ভালো করে মেশানো হয়ে গেলে আলুর স্বাদ মতো নুন দিয়ে দেবো, তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণ বেশ ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হলুদ আর লঙ্কাটা বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম। টমেটোটাকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে বেশ ভালো করে এই আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতন। সাথে সাথে আলুও যেমন সেদ্ধ হবে আর সাথে সাথে টমেটোটাও সেদ্ধ হবে। এতে আমাদের গ্যাসের খরচ যেমন কমবে, তেমনি তরকারিটা আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর টমেটোটা গলে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1.5 চামচের মতন ধনিয়া গুঁড়ো। এই সমস্ত উপকরণ আবারও এই আলুর সাথে দিয়ে কষিয়ে নেব। এই তরকারিতে ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আপনারা যেভাবে স্বাদ পছন্দ করেন সেইভাবেই নিয়ে নেবেন। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবারে মশলা থেকে তেল ছেড়ে এলে এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ মতন সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা দিলে এই তরকারিটা খেতে ভীষণ মজাদার হবে। এই কারি পাতার ফ্লেভার আর এই সর্ষে বাটার গন্ধ এই তরকারির স্বাদটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে। সর্ষে বাটাটা দিয়ে মিনিট খানেকের মতন এই সমস্ত উপকরণের সাথে কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি, সম্পূর্ণ বিনা জলেই এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন এই রকম হয়ে যাবে, অর্থাৎ কড়াইতে একটু লেগে লেগে আসবে, সেই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ভিন্ডিগুলো। ভিন্ডিগুলো দিয়েও মশলাটার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম একেবারে লোতে আছে। ঢ্যাঁড়সটা দেওয়ার পরে মশলাটার সাথে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল। অবশ্যই গরম জল দেবেন, তাতে তরকারি কালারটা যেমন ভালো থাকবে, তেমনি তরকারির স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে। এই তরকারিটা খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, আবার শুকনো শুকনোও ভালো লাগবে না, একটু মাখো মাখো হলেই ভালো লাগবে। আর আপনারা যদি যে পরিমাণ ঝোল পছন্দ করেন আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 মতন রান্না করে নিয়েছিলাম। মিনিট 2-3 পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু ঢেঁড়স কিন্তু গলে যায়নি, ঢেঁড়সগুলো একদম গোটা গোটাই আছে। এবারে দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি। নিরামিষ তরকারি, তাই তরকারি ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দেবেন। যদি অপছন্দ করেন তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন। এবারে আমি দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা কুচি। আমি এখানে বিলিতি ধনেপাতা দিয়ে দিলাম, আপনারা হাতের কাছে যে ধনেপাতা পাবেন সেই ধনেপাতা দিয়ে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে একবার ফুটিয়ে নিয়েছিলাম। এবারে দেখুন রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ঢেঁড়স আলুর তরকারি। এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত কম উপকরণে আর কত সহজভাবে দুর্দান্ত সুস্বাদু ফ্লেভারফুল ঢেঁড়স আলুর নিরামিষ তরকারি রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে হোক, দুপুরবেলা আর রাত্রিবেলা রুটির সাথে হোক পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার মতন বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই নিরামিষ ঢেঁড়স আলুর তরকারিটা আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই ঢেঁড়স আলুর তরকারিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।